জাতীয় অর্থনীতির হাল ফেরাতে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ, রপ্তানির পরিমাণ আরও বাড়ানো সহ একগুচ্ছ দাওয়াইয়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রণব মুখোপাধ্যায়ের পদত্যাগের পর বুধবারই অর্থমন্ত্রক নিজের হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী, আর তার 24 ঘন্টার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ঘোষণা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এসবিআইর চেয়ারম্যান প্রদীপ চৌধুরী জানিয়েছেন, রপ্তানিকারী সংস্থাগুলির ঋণের উপর সুদের হার 0.5% কমানোর সিদ্ধান্ত হয়েছে। 23শে জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই সিদ্ধান্তের পর অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিও একই রাস্তায় হাঁটতে পারে বলে মনে করছে শিল্পমহল। তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপ কিছুটা প্রত্যাশিতই ছিল, কারণ 18ই জুন রিজার্ভ ব্যাংক তাদের ত্রৈমাসিক ঋণনীতির মধ্যবর্তী পর্যালোচনায় রেপো রেট, রিভার্স রেপো রেট এবং ক্যাশ রিজার্ভ রেশিও না কমালেও ঘুরপথে বাণিজ্যিক ব্যাংকগুলির হাতে নগদের যোগান বাড়ানোর ব্যবস্থা করে। এক্সপোর্ট ক্রেডিট রিফিন্যান্স অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলি রপ্তানি ক্ষেত্রে যে ঋণ দেয় তার মোট পরিমাণের একটা অংশ ব্যাংকগুলি আবার অল্প সুদে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ঋণ পায়। এতদিন বাণিজ্যিক ব্যাংকগুলি রপ্তানি ক্ষেত্রের মোট ঋণের মাত্র 15% রিজার্ভ ব্যাংকের কাছ থেকে অল্প সুদে ঋণ হিসেবে পেত, কিন্তু 18ই জুন রিজার্ভ ব্যাংক এই পরিমাণ বাড়িয়ে 50% করে দেয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলিকে রপ্তানি ক্ষেত্রে আরও বেশি ঋণ দিতে উৎসাহী করতেই শীর্ষ ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করে। রিজার্ভ ব্যাংক দাবি করে এর ফলে বাজারে বাড়তি 30,000 কোটি টাকা নগদের যোগান বাড়বে। জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী বারবার আমদানি এবং রপ্তানির মধ্যে ফারাক কমানোর উপরে জোর দিচ্ছেন, কারণ রপ্তানি যত বাড়বে বৈদেশিক মুদ্রার ভাঁড়ার ততই শক্তিশালী হবে। সেক্ষেত্রে টাকার উপর থেকে চাপ কমবে, টাকার অবমূল্যায়নে লাগাম পরানো যাবে। সব মিলিয়ে এসবিআই এর এই পদক্ষেপে দীর্ঘমেয়াদী সুফল মিলবে বলে মনে করা হচ্ছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।